আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, সেটা যেই করুক সেটা ভুল, হোক সে মুসলিম বা অমুসলিম, এটা ঠিক না। গুড ইভিনিং ডক্টর জাকির। আমার নাম মেরিল ডিসুজা, বোম্বে থেকে এসেছি। প্রথমেই আপনার এই সুন্দর লেকচারের জন্য অনেক ধন্যবাদ। আরেকটা কথা না বলেই পারছি না, গত কয়েক বছর ধরে আমি টেলিভিশনে মোটামুটি নিয়মিতভাবে আপনার লেকচারগুলো শুনি। কলেজে ভর্তি হবার পরে আমি আপনার লেকচারগুলোর সাথে পরিচিত হই। আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, তার আগে আমি দুইটা বিষয়ে কথা বলবো। আপনি আজকে লেকচারে বলেছেন, একটা হলো ঈশ্বরের সাথে কাউকে শরীক করা, এটা পাপ কাজ, এটা সবচাইতে বড় পাপ। দ্বিতীয় বিষয়টা হলো প্রার্থনা করার নিয়ম। আপনি তখন বলেছিলেন যে মুসলিমরা প্রার্থনার সময় কপাল মাটিতে ঠেকায় আর আপনারা শরীরকে বিনীত করেন। আমি বোম্বে শহরেই বড় হয়েছি, এখানে দেখেছি, আর আমি নিজেও ব্যাপারটা সম্পর্কে পরিষ্কার হতে চাই। সেটা হলো দরগা বা মাজারের বিষয়টা, মুসলিমরা সেখানে যায়, এই ব্যাপারে আপনি কি বলবেন? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর এবারে প্রশ্ন করেছেন মুসলিমদের নিয়ে। খুবই সুন্দর প্রশ্ন। আপনি বলেছেন যে ইসলাম ধর্মে যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ হয়, আর প্রার্থনার সবচেয়ে সেরা নিয়ম হলো সিজদা করা, কিন্তু দরগাগুলোতে কি হয়? মানুষজন দরগায় যায়, সেখানে সিজদা করে, সেটা ঠিক না ভুল? এটা ছিল আপনার প্রশ্ন। বোন, আমি আপনার সঙ্গে একমত। আমার লেকচারের কথাগুলো আপনি পরিষ্কার আর সঠিকভাবে বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, সেটা যেই করুক সেটা ভুল, হোক সে মুসলিম বা অমুসলিম, এটা ঠিক না। তার নাম যাই হোক না কেন, জন, আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ, যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে সে সবচেয়ে বড় পাপ করছে। আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিরক করছে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছে। তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে, সেই কবরকে ইবাদত করে, তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ, হোক সে মুসলিম বা অমুসলিম, যে নামে পরিচয় দিক। ধন্যবাদ। বোন, আরো একটা প্রশ্ন করবেন? আচ্ছা, যেহেতু আমাকে একটা সুযোগ দিয়েছেন, তাই এই বিষয়ের উপরেই আরেকটা প্রশ্ন করি, কারণ আমি এগুলো করতে দেখেছি। আর আপনি বললেন যে কোনো মানুষ, হোক সে মুসলিম, খ্রিস্টান বা হিন্দু, যেই করুক এটা শিরক। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে, আমি যেমনটা দেখেছি এরকম প্রচুর আছে, আমরা সবাই তাদেরকে জানি মুসলিম হিসেবে, এরা দরগায় যায়। এখন এ ব্যাপারে আপনি কি বলবেন? এখন মুসলিম এই আরবি শব্দটা সম্পর্কে বলতে গেলে সত্যিকারের মুসলিম যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, সত্যিকারের মুসলিম কখনো কোনো কবরকে সিজদা করবে না। আমি বিষয়টা জানি, বলবো না যে ভুল বলেছেন, আপনি ঠিকই বলেছেন। মুসলিম নামে পরিচিত এরকম প্রচুর মানুষ আছে তথাকথিত মুসলিম যারা কবরকে সিজদা করে। এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে, আমার মতে তারা ভুল করছে, এটা শিরক, তাদেরকে বদলাতে হবে। আর আমার লেকচারেও আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা কোনো কবরে যান, আমাদের নবী বলেছেন তোমরা কবরের কাছে যেতে পারো, এতে আখিরাতের কথা মনে পড়বে যে একদিন আমিও মারা যাব। তাহলে কবরে গিয়ে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, তার কাছে দোয়া চাইবেন না। তার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে পাঠান, তার সব গুনাহ মাফ করে দেন ইত্যাদি, তবে তার কাছে দোয়া চাইবেন না। দোয়া করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। আমার বিভিন্ন লেকচারে আমি সব মুসলিমদের উদ্দেশ্যে বলেছি যে এটা করা ঠিক না। একটা লেকচারে আমি বলেছিলাম যে আপনারা কোনো কবরকে ইবাদত বা সিজদা করবেন না, এটা ঠিক না, সবচেয়ে বড় পাপ। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি বোম্বে থেকে এসেছেন, আমিও বোম্বেতে থাকি, এরকম হাজার হাজার তরুণ মাশাআল্লাহ আমার লেকচার শুনে কবরকে ইবাদত করা বাদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম লি, আমি একজন ছাত্র। আপনি আপনার লেকচারে বললেন যে যীশু খ্রিস্ট মুসলিম ছিলেন কারণ তিনি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছেন। আমরা জানি যে যীশু খ্রিস্ট মদ পান করেছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েননি, তিনি শুধুমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। তাহলে সেই একই যুক্তি দিয়ে আমি বলতে পারি আহলে কিতাবীদের যে কেউ, খ্রিস্টান বা ইহুদি, এরা আসলে মুসলিম, কারণ তারাও আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে। ভাই, আপনার প্রশ্নটা যদি আমি ঠিকমতো বুঝে থাকি, আপনি বললেন যে একজন মানুষ হোক সে খ্রিস্টান বা ইহুদি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সে মুসলিম। হ্যাঁ, কারণ আপনি বলেছেন যিশু মুসলিম ছিলেন, একই ভাই, যুক্তি। আমি আপনার সাথে একমত। যদি কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে আরবিতে তাকে বলা হবে মুসলিম। তবে তার আগে আপনাকে জানতে হবে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন। যদি অন্য কিছু ভেবে থাকেন, যদি এমন ধর্মগ্রন্থ পড়েন যেটা আল্লাহর বাণী নয়,
আর মনে করেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, এমন ধর্মগ্রন্থ মেনে চলছেন যেটা আল্লাহর বাণী নয়, তাহলে আপনি সত্যিকারের মুসলিম নন। তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন। আপনি যদি পৃথিবীর প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলো পড়ে তুলনা করেন, তাহলে আপনি দেখবেন সেই সাথে ব্যবহার করবেন যুক্তি আর বিজ্ঞান। একমাত্র যে ধর্মগ্রন্থটা পরীক্ষায় পাশ করবে এই সর্বশেষ আর চূড়ান্ত টেস্টামেন্ট। যদি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট বলে কিছু থেকে থাকে, তাহলে এটা হল লাস্ট টেস্টামেন্ট। এখন যদি আপনি সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চান, প্রথমে আপনাকে বুঝতে হবে যে সত্যিকারের আল্লাহ কে, তিনি আমাদের কি নির্দেশ দিয়েছেন, এরপর আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন। সেজন্য আমি কথাটা এইভাবে বলি, সত্যিকারের মুসলিম হলো সেই লোক যে আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে। এখন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার রাসূল, তার উপর ওহী নাজিল হয়েছিল, অবশ্যই তিনি আল্লাহর ইচ্ছা পূরণ করেছেন। এখনকার দিনেও যদি একজন খ্রিস্টান, ধরে নেন আজকের লেকচারের যে বিষয়টা, অন্তত আসেন সেগুলো আমরা মেনে চলি যেগুলো আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে এক। ধরেন আপনি বললেন বাইবেল ঈশ্বরের বাণী, আমি বললাম কোরআন আল্লাহ তাআলার বাণী। তাহলে আসেন অন্তত কমন জিনিসগুলো আমরা মেনে চলি, পার্থক্যগুলো একপাশে রেখে দিই। আপনাদের বাইবেল বলছে এক ঈশ্বরে বিশ্বাস করো, আপনি যদি ট্রিনিটিতে বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন। ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও বলা নেই, তবে শব্দটা কোরআনে আছে। পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 171, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা তিন বলো না। যদি আপনি ট্রিনিটি বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন। এরপর বাইবেলে আরো আছে যে তোমরা মূর্তি পূজা করবে না। বাইবেল বলছে তোমরা সর্বশেষ আর চূড়ান্ত নবীকে বিশ্বাস করবে। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14, তোমাদেরকে বলার মতো আমার অনেক কথা আছে, তোমরা সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে নিজে থেকে কিছু বলবে না, যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে। সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। যদি আপনি সত্যিই বাইবেলের অনুসারী হন, তাহলে সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবেন। তার মানে পবিত্র কোরআন মেনে চলবেন আর আমাদের নবীর কথাগুলো। তাহলে যদি পবিত্র কোরআন আর নবীর কথাগুলো মেনে চলেন, আপনি হবেন মুসলিম। আমি আমার লেকচারে বলেছি, আসুন আমরা সেগুলো মেনে চলি যেটা কমন। পার্থক্যগুলো এ ব্যাপারে আমি আগেও বলেছি, আমি বাইবেলের কয়েকশো পরস্পর বিরোধী কথা নিয়ে লেকচার দিতে পারি, তবে সেটা করতে চাই না। একবার একজন একটা বই লিখেছিলেন আমেরিকাতে, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, যে পবিত্র কোরআনে 30টা বৈজ্ঞানিক ভুল আছে। আমি শিকাগোতে গিয়ে তার সাথে বিতর্ক করলাম, তার সবগুলো অভিযোগ খণ্ডন করলাম। তারপর আমি বাইবেল থেকে 38টা বৈজ্ঞানিক ভুলের কথা বললাম, তিনি একটার উত্তর দিতে পারেননি। আমি এই ভুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর চাপাতে পারি না। প্রথমে আমাদের দেখতে হবে কোন গ্রন্থটা আসলে আল্লাহর বাণী, তারপর সেটা মেনে চলবো। যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই বাইবেল হচ্ছে আল্লাহর বাণী, সেক্ষেত্রেও আপনি মেনে চলবেন সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আসেন দুটো ধর্মগ্রন্থ যেগুলো কমন সেটা মেনে চলি, আর আজকে থেকে শুরু করে এইগুলো মেনে চলা, কমন জিনিসগুলো মানবো। আশা করি উত্তরটা পেয়েছেন।